চলুন একটু কল্পনা করে দেখি কি হবে যদি ঘুম থেকে উঠে দেখি আমাদের সারফেসটাই নেই, গাছপালা সহ কর্পূরের মতো উড়ে গেছে। আসলে কি পৃথিবীর মাটি রাতারাতি উধাও হয়ে যেতে পারে? আজকে খুঁজব তার উত্তর। সো লেটস গেট স্টার্টেড। পৃথিবী আমাদের সোলার সিস্টেমের একমাত্র গ্রহ যেখানে লাইফ এক্সিস্ট করে। সবুজে ঘেরা আমাদের পৃথিবী হাজার বছরের ট্রান্সফরমেশনে হয়েছে। পৃথিবী সবুজ হওয়ার পেছনে কারণ হচ্ছে মাটি, যা আমাদের পরোক্ষভাবে বেঁচে থাকতে সাহায্য করছে। আমাদের পৃথিবীর কোর অনেক গরম, তা আমরা সবাই জানি। তারপর থেকে কিছু লেয়ার পর ক্রাস্ট আছে, মানে আউটার লেয়ার, যা আমরা মাটি হিসেবে জানি, যা প্রাণীর বসবাস উপযোগী। যদি ভাবি এই ক্রাস্ট বা মাটি নেই, অ্যাট ফার্স্ট যে প্রশ্নগুলো মাথায় আসবে তা হলো, মাটি এবং গাছ না থাকলে মানুষ কি সাথে সাথে মারা যাবে? যদি বাঁচে তাহলে কতদিন বাঁচবে? খাবার তো পাওয়া যাবে না, তাহলে মানুষ কি খাবে? মাটিবিহীন পৃথিবীতে শুরুতেই ম্যাসিভ এফেক্ট পড়বে এগ্রিকালচার বা কৃষির উপর। কোনো গাছ থাকবে না, অ্যান্ড অবভিয়াসলি ফুড চেইন ধ্বংস হয়ে যাবে। অক্সিজেন রিপ্রোডিউস হবে না। কিন্তু আপনি কি জানেন 2017 সালে নাসার পাবলিশ করা রিসার্চে দেখানো হয়েছে, যদি সব মাটি চলেও যায় তবুও সব প্রাণী তার বর্তমান রিপ্রোডাকশন রেট ধরে রেখেও আনুমানিক 370 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে। বন্ধুরা, যদি এই পর্যন্ত আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে আপনার তো তেমন কিছুই হবে না, কিন্তু আমার জন্য অনেক হেল্পফুল হবে। টপিকে ফিরে আসি। নাসার রিপোর্টের এস্টিমেটের অনেক আগেই খাবার শেষ হয়ে যাবে, যা পাবলিশ করা হয় ইউনাইটেড কিংডমের কাউন্টারি লন্ডারি এর নিক ক্যানেন্সের রিসার্চে। তার ক্যালকুলেশন অনুযায়ী আমরা কেবল 13 বছর বা তার কিছু বেশি মজুদ খাবার ব্যবহার করে বেঁচে থাকতে পারবো। এখন রিয়ালিটিতে ফিরে আসি। যদিও এমন কিছু হবে না, কারণ আমাদের সারফেস হাজার বছর ধরে ইনফরমেশন হয়েছে। তবে আশঙ্কার বিষয় হচ্ছে আমরা নিজেরা আমাদের মূল্যবান এই সারফেসটিকে নষ্ট করছি প্রতিনিয়ত। ইমপ্রপার এগ্রিকালচার, ডিফরেস্টেশনের জন্য ল্যান্ডস্লাইডস, প্লাস্টিক গার্বেজেস, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন এবং অপরিকল্পিত নগরায়নের জন্য মাটি কনক্রিটের নিচে চলে যাচ্ছে, এবং আমরা প্রতি মুহূর্তে আমাদের মূল্যবান মাটিকে খাবার উৎপাদনের জন্য ব্যবহার করতে পারছি না। আমাদের আজকের প্রতিটি কাজের জন্য ফিউচার জেনারেশন কি আমাদের ক্ষমা করবে?